আচ্ছা ভাবুন তো, একটা কুকুর যদি আপনাকে হঠাৎ কামড় দেয়, কি করবেন? ব্যথা সহ্য করবেন, নাকি ভেবে নেবেন কিছুই হবে না? জানেন কি, এই ছোট্ট একটা কামড়ই হতে পারে এমন এক রোগের শুরু, যার নাম জলাতঙ্ক বা র্যাবিস। আর একবার এই রোগ হলে প্রায় শতভাগ ক্ষেত্রেই মৃত্যু ঘটে। প্রতি বছর প্রায় 59,000 মানুষ জলাতঙ্কে মারা যায়। আর কষ্টের বিষয় হলো, যার মধ্যে 40% হলো শিশু। একটি ভ্যাকসিনের মাধ্যমে যাদের জীবন বাঁচানো যেত, কিন্তু অসচেতনতার কারণে তারা হারিয়ে যায়। তাই আজকে আমরা জানব জলাতঙ্ক আসলে কি, কিভাবে ছড়ায়, এবং উপসর্গ বা লক্ষণগুলো কি, এবং কিভাবে প্রতিরোধ করবেন। জলাতঙ্ক হলো একটি ভাইরাসজনিত রোগ, আর ভাইরাসটির নাম হলো রেবিস ভাইরাস, যা আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এটি কিভাবে ছড়ায়? মানুষের জলাতঙ্কের প্রধান কারণ হচ্ছে কুকুরের কামড়। তবে শুধু কুকুর নয়, বিড়াল, বাদুড়, এমনকি শেয়ালের কামড় থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। তাই চলুন জেনে নেই র্যাবিস অর্থাৎ জলাতঙ্কের উপসর্গ বা লক্ষণগুলো কি। প্রথমত, এই রোগ লুকিয়ে থাকে। সাধারণত 20 থেকে 90 দিন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায় না। এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। তারপর শুরু হয় হালকা জ্বর, মাথা ব্যথা এবং কামড়ের জায়গায় জ্বালা, এবং কিছুদিনের মধ্যেই শুরু হয় আসল ভয়ের লক্ষণ, অর্থাৎ পানি দেখলেই ভয়, যাকে বলা হয় হাইড্রোফোবিয়া। গলা শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি বা শরীর অবশ হয়ে যাওয়া অর্থাৎ প্যারালাইসিসের মতো অবস্থার সৃষ্টি হয়। মনে রাখবেন, একবার উপসর্গ শুরু হলে মৃত্যু প্রায় নিশ্চিত। এটি কিভাবে প্রতিরোধ করবেন? কামড় বা আঁচড় লাগলে যে কাজগুলো করবেন: সাথে সাথে ক্ষত স্থানটা অন্তত 15 মিনিট সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন, এবং যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিন। জলাতঙ্ক প্রতিরোধে সঠিক ভ্যাকসিন দেওয়ার জন্য 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি 1, শুধু স্পর্শ বা আঁচড়, যেখানে কোনো স্কিন ব্লিচ হয়নি, অর্থাৎ কোনো রক্ত বের হয়নি। সেক্ষেত্রে ভ্যাকসিন বা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত 15 মিনিট ধুয়ে ফেলুন। ক্যাটাগরি 2, যেখানে কামড় ও আঁচড়ের কারণে স্কিন ব্লিচ হয়নি বা কোনো রক্ত বের হয়নি, সেক্ষেত্রে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়ার দরকার নেই। এবার আসি ক্যাটাগরি 3-তে, যেখানে গভীর কামড় বা একাধিক কামড় ও আঁচড়ের কারণে রক্ত বের হয়েছে। সেক্ষেত্রে ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দুটোই দিতে হবে। এখন আমরা কথা বলবো র্যাবিস ভ্যাকসিনের সময়সূচি নিয়ে। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অর্থাৎ কামড়ের পরে পুরনো শিডিউল অনুযায়ী ইন্ট্রামাসকুলারলি টোটাল 5টা ডোজ দেওয়া হতো অন ডে 0, 3, 7, 40 and 28। তবে অনেক দেশে এটি এখন বাদ দেওয়া হয়েছে, আবার কিছু কিছু দেশে এখনও ব্যবহৃত হয়। আপডেটেড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী এখন টোটাল 3টা ডোজ ইন্ট্রাডার্মালি দেওয়া হয় অন ডে 0 অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার দিন, অন ডে 3 প্রথম ডোজ দেওয়ার 3 দিন পরে, অন ডে 7 অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার 7 দিন পরে। প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অর্থাৎ কামড়ের পূর্বে যারা প্রাণীর সংস্পর্শে থাকেন, যেমন অ্যানিম্যাল হ্যান্ডলার বা র্যাবিস ল্যাব কর্মীদের ক্ষেত্রে টোটাল 2টা ডোজ দেওয়া হয় অন ডে 0 অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার দিন, অ্যান্ড ডে 7 অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার 7 দিন পরে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জলাতঙ্কের চিকিৎসা কি? উপসর্গ শুরু হয়ে গেলে কার্যকর কোনো চিকিৎসা নেই, প্রতিরোধী একমাত্র চিকিৎসা। তাই প্রাণীর কামড়কে সহজভাবে নেবেন না। ক্ষতস্থানটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন, দ্রুত ভ্যাকসিন দিন। মনে রাখবেন, র্যাবিস অন সিমটোমেটিক 100% ফ্যাটাল, বাট র্যাবিস ইজ 100% প্রিভেন্টেবল। আপনার সচেতনতাই পারে জীবন বাঁচাতে।